দোকান ভেঙেছে, ফুলের দোকান ভাঙছে 21শে ফেব্রুয়ারি। এই প্রথম বাংলাদেশের ইতিহাসে 21শে ফেব্রুয়ারিতে কোন নিউজ পেপারে অ্যাড যায়নি 31 ফেব্রুয়ারির। এই প্রথম বাংলাদেশের ইতিহাসে কোন বড় বড় কর্পোরেশন টিভিতে অ্যাড দেয়নি 21শে ফেব্রুয়ারির। আমরা কি ভুলে গেছি ভাষা আন্দোলন? আমরা কি ভুলে যাব 26শে মার্চ? আমরা কি বলবো যে 71 আমাদের অংশ ছিল না? বিকজ কয়েকটা বাচ্চা পোলাপান যাদের বাংলাদেশের ইতিহাস সম্বন্ধে কোনো আইডিয়া নাই, বাংলাদেশের কালচার সম্বন্ধে কোনো আইডিয়া নাই, তারা বলবে 71 বাদ। লাখ তোর উপরে ফজলো, তুই আমার বাবার বয়সী, ওরে কেউ জুতা পিটা করার মতো কি কেউ নাই কিশোরগঞ্জে বা কোন জায়গায়? দর্শকবৃন্দ, আর একটা কুত্তার বাচ্চা আছে, একে থামানো যায় না, একে থামানো যায় না। এ বিকলাঙ্গ, একে যত মিডিয়াতে আনবে বিএনপি কে তত নিচে নামানো হবে। এই কুত্তার বাচ্চা কি বাংলাদেশের রাজনীতি করার অধিকার আছে? তারেক রহমান সাহেব, একে আপনার দলে রাখা কতটা লজিক্যাল? তারেক রহমান সাহেব, কতটা লজিক্যাল? প্রতিটা দিন এই হুবড়ি, এই গাবর মুখ খুলে আর আপনার দলের লায়াবিলিটি আরো বেড়ে যায়। দর্শকবৃন্দ, এই কুত্তার বাচ্চা যখন বলে আমরা সবাই ভারতীয়, শুয়োরের বাচ্চা তুই ভারতীয়, আমি বাংলাদেশী। শুয়োরের বাচ্চা তুই ভারতে গিয়ে মর, আমি বাংলাদেশী। ভারত আমার ভালোর সাহায্য দিয়েছে, ভারত পাকিস্তানকে ভাগ করেছে। লাখ তোর উপরে ফজলো, তুই আমার বাবার বয়সী, ওরে কেউ জুতা পিটা করার মতো কি কেউ নাই কিশোরগঞ্জে বা কোন জায়গায়? আমরা নাকি ভারতীয়? আর ওর রাজাকার আল বদর, এই দুইটা শব্দ ছাড়া এই শুয়োরের বাচ্চার মুখে আর কি কোনো শব্দ আছে? 2 দিন আগে এই বান্দরের বাচ্চা রিপাবলিক টিভিতে গেছে, ওরে পন্দের মধ্যে লাইতে বাইর করছে, পরে টেলিভিশন শো থেকে পলাইছে, আর এখন বলে আমরা ভারতীয়। দর্শকবৃন্দ, আমাকে বলে জেকব গালি দেয়, জেকব ভালো না, জেকব ভদ্র না, জেকব বেয়াদব। দুনিয়ায় এত ভদ্রলোক আছে, আমার ভদ্রলোক দরকার নাই রে ভাই। আমার ভদ্রলোক হওয়ার কোনো দরকার নাই, আমি ভদ্রলোক হইতে চাইও না। এই সত্য কথা বলায় এবং এই কঠিন কথা বলায় আমি যদি জাহান্নামে যাই, সো বি ইট। আরো একজনের কথা দর্শকবৃন্দ আপনাদেরকে শোনাতে চাই। এই কথাটা একটু একা একা একটু চিন্তা করে দেখবেন এর ইমপ্লিকেশনটা কোথায়। দোকান ভেঙেছে, ফুলের দোকান ভাঙছে 21শে ফেব্রুয়ারি। এই প্রথম বাংলাদেশের ইতিহাসে 21শে ফেব্রুয়ারিতে কোন নিউজ পেপারে অ্যাড যায়নি 31 ফেব্রুয়ারির। এই প্রথম বাংলাদেশের ইতিহাসে কোন বড় বড় কর্পোরেশন টিভিতে অ্যাড দেয়নি 21শে ফেব্রুয়ারির। আমরা কি ভুলে গেছি ভাষা আন্দোলন? আমরা কি ভুলে যাব 26শে মার্চ? আমরা কি বলবো যে 71 আমাদের অংশ ছিল না? বিকজ কয়েকটা বাচ্চা পোলাপান যাদের বাংলাদেশের ইতিহাস সম্বন্ধে কোনো আইডিয়া নাই, বাংলাদেশের কালচার সম্বন্ধে কোনো আইডিয়া নাই, তারা বলবে 71 বাদ। দর্শকবৃন্দ, এই লোকটা কে আমি জানি না, তার নাম শুনেছি মাত্র, ববি হাজ্জাজ। আমি জানি না ববি হাজ্জাজ কার ছেলে, কোথায় লেখাপড়া করেছে, তার পোর্টফোলিও কি, কোথায় কি, আমার ধারণা নেই। কিন্তু একটা কথা ঠান্ডা মাথায়, তার কথাটা আমি ধরে নেই। সে প্রথম, আমি তাকে বলি যে সে বলছে এই প্রথম 21শে ফেব্রুয়ারির জন্য কোন পত্রিকা কোন এডিশন তৈরি করে নাই, কোন পত্রিকায় বড় বিজ্ঞাপন দেয় নাই। হাজ্জাজ, তোমার একটা কথা বলি, যেখানে পুরা কর্পোরেট লেভেলের 99.9% হাসিনার পা চেটেছে, হাসিনার সামনে গিয়ে তার শাড়ি উঁচাইয়া মুখ পেতে দিয়ে তার পেশাব খেয়েছে। হাজ্জাজ, ভারতে একটা গরুর, একটা গাভীর পিছনে দাঁড়িয়ে থাকে ভারতীয় কিছু মালাউনরা, হা কইরা ওই মুখটা তাদের মুখে নেয় এবং বলে গরুর মুখটা কত পবিত্র। বাংলাদেশের কর্পোরেট লেভেলের 90% লোকজনরা হাসিনার
শাড়ি জাগিয়ে ছায়া জাগিয়ে তুলে ওখানে মুখ পেতে রাখত, তারা এখনো এক্সিস্ট করে। তার ভিতরে হয়তো তুমিও আছো হাজ্জাজ, হয়তো বা তোমার বাবা আছে, আমি জানি না তুমি কে, কোথাকার কোন ভুগো। এখন it is a corporate decision, Hajjas, not to recognize 21st February, not to recognize any of the development done by Dr. Mohammad Yunus. Hajjas, observe carefully and listen carefully what I say. কয়েকটা বাচ্চা ছেলে, তারা ইতিহাস জানে না, কিন্তু তারা ভারতীয় চুতমারানি হাসিনা শেখকে পন্দে লাথি দিয়ে বের করতে সমর্থ হয়েছে, যেখানে তোমার মতো বালছাল কোনো কাজে লাগে না হাজ্জাজ। সো এই ছোট বাচ্চা ছেলেদেরকে আন্ডারমাইন করে নিজেকে কাহুনা বানাতে চাচ্ছ। ইউ আর নট এ বিগ কাহুনা হাজ্জাজ। হু দ্য ফাক আর ইউ? তুমি কি দেখতে পাচ্ছ হাজ্জাজ বাংলাদেশের নিউজ পেপার ধর্ষণকে এখন কিভাবে হাইলাইট করছে? তুমি কি দেখতে পাচ্ছ বাংলাদেশের অপরাধ প্রবণতাকে বর্তমান মিডিয়া কিভাবে হাইলাইট করছে? ইজন্ট ইট এ কর্পোরেট ডিসিশন? ইজন্ট ইট? যদি বাংলাদেশের নিউজ পেপার এবং মিডিয়া কন্টিনিউয়াসলি ধর্ষণ, জঙ্গি, খুন, রাহাজানি, ডাকাতি, হত্যা এগুলোকে ফোকাস করে, তাইলেই তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে আন্ডারমাইন করা যাবে, তাই না হাজ্জাজ? তো তুমি যদি মনে করো just these are the people did not publish anything or did not focus on 21st of February, do you think it's the failure of these young leaders, student leader? হাজ্জাজ, আমি তোমারে গালি দিলাম না, কারণ আমি তোমারে চিনি না। আমি তোমারে গালি দিলাম না, কিন্তু আমি তোমাকে লাইনে রাখলাম। বুঝে কথা বলো। বাংলাদেশের কর্পোরেট ওয়ার্ল্ড যদি সিদ্ধান্ত নেয়, এই কর্পোরেট ওয়ার্ল্ড কারা জানো? ক্রিমিনাল। এই কর্পোরেট ওয়ার্ল্ডের সাথে কোঅর্ডিনেট করছে কারা? সেক্রেটারিয়েটে ভারতের অ্যাপয়েন্টেড কতগুলো মাদার সান, যাদের মা বেশ্যা জন্ম দিয়ে বের করেছে, এই বেশ্যাগুলোকে এখন ওখানে বসে আছে, কর্পোরেট ওয়ার্ল্ডকে সাপোর্ট করছে। তারা ডক্টর ইউনূসকে সাপোর্ট করে না, মুখে মুখে সাপোর্ট করে, কিন্তু পিছনে বিহাইন্ড দ্য সিন তারা ওয়াকারের পাচাটে। তো হাজ্জাজ, ইন দ্য ফিউচার ইয়াং লিডারদেরকে অসম্মান করার আগে একটু চিন্তা করো। আমি জানি না তুমি কে, হয়তো বা তোমার সাথে আমার একদিন কথাও হবে। তোমাদের তো আবার হেডাম এত চেটের বাল, তোমরা ফোন করলে আবার চিন্তা করো। আমার লোকজনরা ফোন করে বলে যায় জ্যাকব মিল্টনের সাথে টকশো করবে, তখন সবাই উঠে দৌড় দেয়। জ্যাকব মিল্টনের সাথে টকশোতে বসতে গেলে তখন তোমাদের প্রকৃতি আর দম থাকে না। এ ধরনের কথা বলার আগে একজন লিটারেট লোকের সাথে তুমি বসো, কথা বলো। আমি লিটারেট কিনা জানি না, আমি তোমাকে গ্যারান্টি দিতে পারবো না আমি লিটারেট, আমি ভদ্র, আমার ভদ্র ঘরের সন্তান, এগুলোর গ্যারান্টি আমি তোমার দিতে পারবো না। কিন্তু তুমি ইস্যু ভিত্তিক বিচারে যদি আর কথা বলতে চাও, তোমার যদি দম থাকে, আসো একদিন আমার সামনে বসো, তুমি যেগুলো বলছো এগুলো নিয়েই কথা বলে। কিন্তু এ ধরনের গাঁজাখুরি কথা বলে স্টুডেন্ট লিডার যারা আছে তাদেরকে আন্ডারমাইন করবা।